সম্মানিত এলাকাবাসী, আমাদের অভিযান শেষ। আপনারা প্লিজ এইখান জায়গাটা ছেড়ে দিয়ে আপনারা চলে যান। আপনাদেরকে সবিনয় অনুরোধ করা যাচ্ছে, আপনারা এই স্থানটা ছেড়ে দিয়ে নিরাপদে চলে যান। আমাদের অভিযান এখানে শেষ হয়েছে। আমি যখন আসছি, আসার পর একজনের কাছে এক খবর পাচ্ছি। কেউ বলতেছে ম্যানেজারকে হুমকি দিয়ে ওরা ঢুকেছে, তার উপরে গান দিয়ে অ্যাটাক করছে, সেই জন্য নাকি সেনাবাহিনী ঢুকতে পারতেছে না। তারপর একজন এক খবর দিচ্ছে। একটু আগে শুনলাম ডাকাতে ধরছে, নিয়ে যাচ্ছে। তো এখন প্রশাসনের কাছে আমাদের এটাই দাবি যে এরকম ভবিষ্যতে যেন আমাদের কেরানীগঞ্জে এরকম না হয়। ভাইয়া দিনে দুপুরবেলা আর কি ডাকাত আসছিল ব্যাংকে ডাকাতি করতে। এখন আমরা আইসা শুনলাম যে ডাকাত ঢুকছে, তো ব্যাংকে আবার এক লোকে আর কি শুনে তালা মেরা দিছে, যে ফোন দিছে ডাকাত ঢুকছে। তো তালা মেরা দেওয়াতে আর কি কেচে কেটে যেহেতু মনে করেন কিছু নিতে পারেন, এটাও একটা পরিকল্পনা হয়তো ছিল। নাহলে এই গণবসতি জায়গায় একটা ব্যাংকে দিনে দুপুরবেলা ডাকাতি করাটা মানে আমাদের কাছে, যে আমরা এলাকার বাসিন্দা হিসাবে আমার কাছে একটা দুঃখজনক ব্যাপার ভাই। কথাটা বুঝছেন? যেহেতু আর এখানে মানে খবর পাওয়ার পর র্যাব, পুলিশ প্রশাসন, মানে আইন শৃঙ্খলা বাহিনী, তারা আইসা মানে আবার আয়াতে নিছে। আয়াতে নেওয়ার পরে মানে এখানে এখন জনগণ ভিড় হয়। তার বাদে যে এখন যে রাত্রে 7টা, 7:30, 8টা বাজে গেছে, মানে এখন ওইখানকার মানে একটা মানুষের আতঙ্কি জিনিসটা যাচ্ছে না। না এগুলো আমরা না এগুলো আমাদের কোন এলাকার লোকই না ভাইয়া। যদি হতো তাহলে আমরা দেখতাম বা চিনতাম। আমরা তো এলাকায় ছোট থেকে বড় হয়েছি ইনশাআল্লাহ। এখানে আর কি দোকানে বসে আমি আপনার ব্যাংকের সেকেন্ড ম্যানেজার ফোন দিছে, বলতেছে যে হাবিব ভাই ব্যাংকে ডাকাত ঢুকছে, তাড়াতাড়ি কিছু একটা করে। তো আমরা এলাকার লোকজন, এলাকার ওই যে সিনিয়র ভাই বেড়াদার আছে, এগো চিল্লা মিল্লা ডাইকা মাইকা নিয়ে কেসে গেটে আমরা তালা মেরে দিছি নিচ থেকে। তারপরে এলাকার মহল্লাবাসী সবাই আসছে, আইসা মনে করেন সব ঘেরাও দিয়ে রাখছে। তো তার কিছুক্ষণ পরে আইনজীবী লোক এসে পড়ছে। কি মনে হয় ডাকাত সম্ভবত হয়তো 3 জন ভিতরে ছিল, আর সম্ভবত রাস্তায় মাস্তায় ছিল, এরকম ছিল। না, ভিতরে আর বেশি ঢুকে না। ওই সময় তো কারো ঢুকতেই দেয়নি।